নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আজ শুক্রবার, আমার সন্তোষী মায়ের উদযাপনের দিন। আজ সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলেও সারাটা দিন আজকে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে যে আজকের ব্লগে না আছে কোনো প্রপার স্টার্টিং আর না আছে কোনো এন্ডিং। যাই হোক, কতগুলো টুকরো টুকরো ভিডিও দিয়েই আজকের ব্লগটা বানানো। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি বাজারে। লাস্ট 2-3 দিন ধরে উদযাপনের বহু জিনিসপত্র তো জোগাড় করছিলাম, লাস্ট মুহূর্তের তাও কিছু কেনাকাটা রয়েই যায়। এই যেমন নারকেলগুলো একসাথে সব নিয়ে নিচ্ছিলাম। আজকে ইচ্ছা রয়েছে সমস্ত ব্রতীদের মধ্যে নারকেল সকলকে বিতরণ করার। আর এখানে আমি কিছু ফুল নিয়ে নিচ্ছিলাম, এটা তো টাটকাই নিতে হবে। তো বাজারে দেখলাম সুন্দর একেবারে টাটকা পদ্ম ফুল এসেছে, তো কিছু পদ্ম ফুল সেখান থেকে নিলাম, কিছু নিলাম বেলপাতা। আর ফুলের মালা তো নেবার দরকার পড়েনি, এখান থেকে নিয়ে নিচ্ছি লাড্ডু। অনেকগুলোই লাড্ডু নিলাম পুজোতে দেওয়ার জন্য, তার সঙ্গে ওই যে নারকেল, তার সঙ্গে কলা আর লাড্ডু সমস্ত ব্রতীদেরকে আজকে আমার দেওয়ার ইচ্ছা রয়েছে। যাই হোক, সমস্ত কিছু কেনাকাটা করে চলে এসেছি মন্দিরে। মায়ের মন্দিরে তখন বেশ ভিড় আর কি। এদিকে আমি থালা সাজিয়ে নিয়েছি, সেই মালাখানা আমার ভীষণ পছন্দ হয়েছে, পাশাপাশি বাড়ির সকলেরও খুব ভালো লেগেছে। দুখানা পদ্ম ফুল, মিষ্টি, আলতা, সিঁদুর, নারকেল, কলা দিয়ে সাজানো রয়েছে আমার থালাখানা। একটু ফাঁকা হলে তারপরে যাব মায়ের কাছে। পণ্ডিতজিরও মালাখানা ভীষণ পছন্দ হয়েছে, যে আমি আশঙ্কাটা করেছিলাম ঠিক সেটাই হয়েছে। পণ্ডিতজি বললেন, ভালোই করেছি এই সুন্দর মালাখানা এনে। ফুলের মালাটাও দেখতে ভালো, সবই ঠিক আছে, কিন্তু বিকেল হতে না হতে সেই মালাকে সরিয়ে দেওয়া হয়। পার্মানেন্ট বলে সে সমস্ত কিছু তো হতে পারে না কখনোই ফুলের মালা। আর এটা হলে কি হলো, আমি যেই পরালাম এখন মোটামুটি 2-3 মাস কি 2-3 বছরও বললেন এটা থাকতে পারে। মালাটা এতটাই সুন্দর হয়েছে। যাই হোক, এই রাস্তা দিয়ে যখনই এরপরে আসবো, পুরুলিয়া পেরোবো, মায়ের গলায় এই মালাখানা দেখে মনের শান্তি হবে। তবে শাড়িখানা আপাতত এখন পরানো হচ্ছে না, ওই যে মায়ের হাতে এখন দেওয়া রয়েছে। আমার যখন নাম আসবে তখন আবার পরানো হবে। সবাই তো মাকে একের পর এক শাড়ি চাপান, সেগুলো সেই নাম ওয়াইজ সিরিয়ালি পরানো হয়। তো আমার যখন টাইম আসবে তখন পরানো হবে। পণ্ডিতজি বললেন তখন ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। অপেক্ষায় রইলাম মায়ের সেই সাজ দেখার। যাই হোক, চলুন সুন্দরভাবে আজকের দিনটা, পুজোটা সেরে ফেলি। ओम श्री चते लक्ष्मी जपते बहुराग के फल फल नक्षत्रान পূজা শেষে গুড় ছোলা হাতে নিয়ে এ যাবৎ শেষবারের মতো মায়ের ব্রতকথার বই পাঠ করব। আর বই পাঠ করতে বসার মাত্র এক এক করে এসে মাথায় আর কপালে সিঁদুর ঠেকিয়ে যাচ্ছেন ব্রতীরা। আমার চোখে নাকে পড়ে যাওয়াতে আমি একটু ক্যামেরাটা অন করে মুছতে শুরু করেছিলাম আর কি। আর এতক্ষণে আমার ফ্রন্ট ক্যামেরা অন করার সময় হয়েছে। ব্রতকথা পাঠ করে এখানে বালক ভোজন করানো হয়ে গেল আমার, কিন্তু সেই সময়টা এত বেশি ভিড়ের মধ্য দিয়ে আর এত জলদি কেটে গেল যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সমস্ত ব্যবস্থাপনায় রয়েছে মন্দির কর্তৃপক্ষ, সেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিলেই তারা সমস্ত ব্যবস্থাটা করে দেয়। পূজা শেষে এ যাবৎ শেষবারের মতো মাকে প্রণাম জানিয়ে বাড়ি ফেরার পালা। তবে অপেক্ষায় রইলাম ওই গোলাপি শাড়ি পরে মায়ের রূপ দেখার। একখানা ছবি সাথে করে নিয়ে গেলাম। ব্যাঙ্গালোরে যখনই মনে পড়বে মাকে একটু দেখার, ফোনের গ্যালারি থেকে টুক করে ছবিখানা দেখে নেব। মা সকলের মঙ্গল করুক, সকলকে ভালো রাখুক। ফেরার সময় পণ্ডিতজি আজকের দিনের যে খাবার সেটাও দিয়ে দিলেন। বাড়ি থেকেই টিফিন বক্সগুলো নিয়ে গিয়েছিলাম। এত কম কারেন্ট যাওয়া কিন্তু হচ্ছে না, মানে ইনভার্টার আছে বলে বুঝতে পারা যাচ্ছে না। যখন বুঝতে পারছি মানে ফ্যানের আওয়াজটা একটু বঁ বঁ করছে, তখন মনে বুঝে নাও যে কারেন্ট নেই। মানে সারাদিনে যে কবার যাওয়ার আসা হচ্ছে তার কোনো ঠিক নেই। যাই হোক, সন্ধ্যে এখন 7:30, আর আমি একটু বেরোচ্ছি। আসলে কি বলতো, পোগোর ওইখানে স্কুলের এলকেজিতে দিয়েছি তো, সিলেবাসটা এখন অতটা মানে হার্ড নয়। পোগো তার থেকে অনেকটাই শিখেছে। তো এবার আমি চাইছি ওকে ইউকেজিরগুলোই করাতে। তো ওর আমার বন্ধু, ওরও বন্ধু, পোগোরও বন্ধু, তো তারই বাড়ি যাচ্ছি, বাবলির বাড়ি। ওখান থেকে ওর ছেলে যেহেতু ইউকেজিতে পড়ে, আগে পোগোর সাথেই পড়তো সেন্ট জেভিয়ার্সে, তো পোগো তো ছেড়ে দিল, তো ওর কাছ থেকে বইটা জেরক্স করাতে। তারপরে টুকিটাকি কটা কাজ আছে, কিন্তু পোগো রইল বাড়িতে। তুমি থাকো, হ্যাঁ। ভিডিও তো এসে গেল।
দিদি এসে গেছে, ঠিক আছে। বাইরে এখন বৃষ্টিটা এই থেমেছে, মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য পোগোকে নিয়ে যাব না, নাহলে পোগোকে নিয়ে যেতাম না ফ্রেন্ডের বাড়ি। না বেটা, ঠান্ডা লেগে যাবে। কালকে অত হাওয়া দিয়েছে না, আজকেও এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে। কালকে দাদু ভাইয়ের কাছে যাবো। রোজ আমাদের কিছু না কিছু প্রোগ্রাম। কালকে যাব বাড়ি, শ্বশুর বাড়ি।